কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল করব। আজকে আমি বাটা মাছের ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে। তাই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা তেলের সাথে ভালো করে একটু নেড়ে নিলাম। মাছ দিয়ে দিলাম একটা, প্রথমে আবার একটা দিয়ে দিলাম। একসঙ্গে বেশি মাছ দেব না, দুটো দুটো করে আমি ভাজবো। জায়গা হয়ে যাবে বলে আমি আর একটা মাছ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এক পিঠ ভাজা হোক, তারপরে আমি আর এক পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। মাছগুলো খুব ভালো, একদম টাটকা। শীতকালে সব জিনিসই একটু টাটকা থাকে, রোদটা কম হওয়ার জন্য। এবার আর এক পিঠ ভাজা অবধি আমি অপেক্ষা করব। লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি, এবার আমি মাছটা তুলে নেব। বাকি মাছটাও এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বাটা মাছ নিয়ে এসেছিল, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নরম হোক। টমেটোটা নরম হয়ে গেছে, আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো জল। জলটা কিন্তু আমি গরম দিয়েছি, আর ওই জলেই আমি দিয়ে দেবো হলুদ একটুখানি আর পরিমাণ মতন দেব নুন। এবার একটুখানি জলটা ফোটা অবধি ওয়েট করব। জলটা ফুটে গেছে, আমি গরম জল যেহেতু দিয়েছিলাম, জল তাড়াতাড়ি ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পরে আমি এক মুঠো ধনেপাতা দিয়ে দেবো। আমি এক মুঠো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরেও ফুটে গেছে, ধনেপাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো। এবার মাছটা সেদ্ধ হওয়া অবধি আমি ওয়েট করব। এখন আমি এবার গ্যাসটা একটু কমিয়ে দেব, যাতে মাছটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়। আর মাছের এই যে কালো জিরের যে ফোড়নের যে গন্ধটা, ধনেপাতার গন্ধটা, এগুলো যাতে মাছের মধ্যে ঢুকে যায়। ব্যাস হয়ে গেল আমার কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে প্লেটে সার্ভ করে নেব। এবার মাছটা আমি ঢেলে নিচ্ছি। কেমন লাগলো তোমরা জানিও, আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা।